মিডিয়ায় চাউর হয়েছে, আবার নাকি অপু আর সাকিবের মধ্যে মিল হয়েছে। গলেছে বরফ। প্রসঙ্গটা তুলতেই খানিকটা বিব্রত বোধ করলেন মনে হলো। তবে সুঅভিনেত্রীর মতো নিজেকে সামলে নিয়ে বললেন, জয়কে মাঝে মাঝে দেখতে আসে সাকিব। ফোনে কথাও হয় সপ্তাহে 2-1 বার। সেটা জয়ের কারণেই। এত সহজেই কি বরফ গলে? এটাকে কি মিলে যাওয়া বলে? এরই মধ্যে বেশ কয়েকটি পাণ্ডুলিপি হাতে পেয়েছেন, পড়েছেনও কয়েকটি। তবে নতুন ছবির খবর পেতে নাকি আরও অপেক্ষা করতে হবে। আপাতত ছায়াবৃক্ষ আর ট্র্যাক চলছে মোটামুটি, আর চেহারা নামে নতুন সিনেমা হাতে আছে, এ নিয়েই থাকতে হবে ভক্তদের। 2টি ছবিরই শুটিং শেষ। 2 সপ্তাহ আগে করেছেন ওটিটিতে ওয়েব সিরিজের ডাবিং। তার কাছে মনে হয়েছে ছবিটা দারুণ হয়েছে। বলেন, অনেকদিন পর দর্শক আমাকে পর্দায় দেখবে, এটাই তো বড় চমক। তাছাড়া জয়ের সঙ্গে পর্দা রসায়ন জমবে বলেই বিশ্বাস। থ্রিলার ও রোম্যান্টিক ধাঁচের ছবিতে এমন ছবিতে আগে দর্শক আমাকে পায়নি বললেই চলে। বললেন, চেহারা নিয়েও সিনেমার জন্য গল্প খুব ভালো লিখেছেন। ব্যতিক্রম তো হবেই। শুনেছি শিগগিরই মুক্তি পাবে। টালিগঞ্জের আরও কয়েকটি ছবির ব্যাপারে কথা হচ্ছে। চূড়ান্ত কিছু হলে জানাব। শুটিং ডাবিং নেই তাই বলে যে অলস সময় পার করছেন তা কিন্তু নয়। প্রতিদিন ঘুম থেকে উঠেই জয়কে রেডি করে স্কুলে নিয়ে যান, আবার সময় মতো নিয়ে আসেন। ছেলে আবার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে। মা ছাড়া তার চলেই না। সন্ধ্যায় জিম থেকে ফিরে জয়কে পড়াতে বসেন অপু। প্রশংসা করলেন ছেলের, ও এখন ল্যাপটপ চালু করা শিখে গেছে। ছবি আঁকায়ও দারুণ মনোযোগ। ওর ব্রেন খুব শার্প। অপু বলেন, তবে সাকিবের সাথে ব্যবসা শুরু করে এখন খুব ভালো সময় কাটে। আজ সাকিব দেশে ফিরেছে, কেমন লাগছে? লাজুক হেসে অপু বলেন, আমার চেয়ে জয়ের আনন্দ খুব বেশি। জয়ের বাবা ও জয়কে খুব মিস করেছে।